ও মা গো। হ্যাঁ আব্বা গো। এই যে উড়ো না, আমি কি কই হুনো ওই পুরো যাইতাছ। আরে কি মাইডাই না দিছে জামাই রে গো। শালার পর শালা তুই মরতে পারলি না? হ্যাঁ আব্বা তুই ফিরাইছিস কি লিগা? লাগেজ মাগেজ টাকা পয়সা সব রেখাইছে, বুঝলাম না। চল ও তো ফেরত দিও, 5 লাখ লয়ে গেলেই ফেরত দিব। এই বিদেশের থেকে আপনার ওদের মায়ের না, আপনার এরকম চিন্তাকারীরা দইরা আপনার বেশি কেটে আরে এরপরে এরকম দালাল থাকে, দালাল চক্র থাকে, এমন ধরে। কথা কইস না, আমি করবো তো বলো পাঠা যে আমার চিন্তাই কারিতে ধরবো। হ্যাঁ আচ্ছা চলান বেশি কথা বলেন, কথা বলে কিন্তু মার খেবেন। কোন দিকে? এই যে এয়ারপোর্টের আগে। গরু কিনতে যাচ্ছিলাম জামাই। আরে আগে ওই ছুটে আনি, চলো চলো। মেজাজটা যা খারাপ লাগতেছে আমার কাছে। ওই দাঁড়ান একটা ফোন দিয়ে লই। কারে? ওই করে এ আমি বুঝলাম না, সিনটেকের এত ভালো 20 লাখ টাকা দিয়ে দেয় আর 20 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা ফেরত দিয়ে দেবো। আমি তো এইটাই কইতে চাইতাছি। এইটাই তো আমার মাথায় ঢোকে না। আরে হেরা তো জানেন ওটার ভিতরে 20 লাখ টাকার মাল। ও হইতে পারে, হইতে পারে। আম্মা ভালো ছিনতাইকারী আছে আমার মতো। হ্যাঁ ও সিনটেক, না আমার মতো মানুষ আছে। ও সহজ সরল। হ্যাঁ। হ্যালো, ওই গরুটা নিয়ে বাড়ি যায় আমাকে বাসার নিচে বাম। হ্যাঁ আমি আইতেছি। বুঝলাম না, সিনটেকের এটা আবার গরু নিয়ে বানু মানে বুঝলাম না। কারে ফোন দিছো? এটা কি? হ্যাঁ সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছে মানে বুঝলাম না। নাটক করছো? কোন সিনটেকের মিনিট থেকে ধরে নাই, রং করছে রং, নাটক করছে নাটক। আম্মা আম্মা দেখছো এই বুড়ির বাচ্চা বুড়ি রে, একটা দিন সকালবেলা উঠেও আমি দেখি না আমার চোখের সামনে। কই যে থাকে এই বাড়ির মরার কাজ করতে করতে বয়স ছিল 15, হয়ে গেছে 32। বলো দে ফোন দিল, বলদের বাচ্চায় ফোন দিছে। এখন যে গণ পেশাল পড়বে আনে কোনো রাহারাহি নেই। হ্যালো, কেছে ফোন ধরো না কেন? নাস্তাসি এলাকা ফোন ধরি না। কি লেগে ফোন দিছেন? ফোন দিছি ওই যে তোমার অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাইছি দেখো। হ্যাঁ আইছে। শোনো, ওই 2 লাখ টাকা দিয়া কোরবানির জন্য গরু কিনবা। ঠিক আর আছে। আমার যে আত্মীয় স্বজন আছে, আমার এই যে বড় ভাই বোন, এদেরকে আমি বইলা দিছি এরা কোরবানির দিন আসবে। আসলে কোরবানি দেওয়ার পরে গোস্ত ভাগ করে ওদেরকে দিয়ে দিবা। বাচ্চারা ঠিক আছে। আর শোনেন না, হ্যাঁ। আমার ওই একটা নেকলেস লাগবে। হ্যালো হ্যালো, শয়তানের বাচ্চা, ওর গোনাগুষ্টি আইব 2 লাখ টাকা একটা দিয়ে গরু কিনা কোরবানি দিয়ে ওর গোনাগুষ্টির আগে গোস্ত দিয়ে বিদায় করা লাগবে। আমি একটা নেকলেস বানাবো, দেখছো কত আশা করছিলাম ওর দ্বারা টাকা চামো। মানে আমার কি লাগবে না না লাগবে ওদিকে কোনো খেয়াল নাই। ওর ভাই বোন গোনাগুষ্টির আগের কলজেটা বরবে, হ্যাঁ পারে হইলো কথা। দূর আর ভাল লাগে না। আর একটা কথা, প্রতি বছর তো এই বাড়িতেই কোরবানিতে, মানে ওর বাড়ির ছাড়া কোনো হানে কোরবানি দেওয়া যাবে না। টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠাইছে। এক কাজ করি, এই বছর আমার বাপের বাড়িতে গরু দিয়ে কোরবানি দেব। কেউ শোনো নাকি? এটাই করি, আমরে ফোন দিয়ে বলি। শয়তান না বুড়ির এখন পর্যন্ত আসার কোনো নামগন্ধ নাই। আমি একটু বাহিরে যাবো, ভালো হয়েছে গেটটা তালা মারে থিয়ে যাই, আইয়া বাইরে দাঁড়াই। কি রে, কই যেতেছস? ব্যাংকে যাবো একটু। ব্যাংকে যাবি কি লেগা? ওই যে তোমাকে জামাই টাকা পাঠাইছে, ওইটা উঠাই আনতে। কিসের জন্য টাকা পড়েছে জামাই? আরে কোরবানি না সামনে। ওমা তাই, কত পাঠাইছে? 2 লাখ। 2 লাখ টাকা পাঠাইছে? মাত্র 2 লাখ টাকা পাঠাইছে? যাই হোক শোন, প্রত্যেক বছর তো কুরবানি তোকে বাড়ি দেস, মানে এই বাড়ি দেস, এবার কুরবানি আমাকে বাড়ি দিস। এখানে কুরবানি দিলে মাংস বাগে পাবি না, খাইতেও পারবি না। তোর যা বাবার তোর জামাই যে গোষ্ঠী আত্মীয় ও কিন্নি ফকিনি সব খাই লাইব, এক টুকরো মাংস আমাকে খাওয়ানো লাগতো না। হ্যাঁ সে আমাকে বাড়ি কুরবানি দিস, বসতে বসতে মাংস খেতে। আপা আম্মা কিন্তু সঠিক কথাই বলছে। এইসে থাক, দাঁত কালাই আর কইতে হইব না। এই চিন্তা ভাবনা আমি অনেক আগেই করে রাখছি। ও সত্যি? হ্যাঁ এর লেগে তো কই ও আমার মাইয়া। তাহলে চল আমরা বসে কাপড় চোপড় গুছাই নিয়ে আই। আর শোন, একসাথে টাকা উঠাইয়া আমাকে বাড়ি যাবি। আচ্ছা
ঠিক আছে তোমরা বসো, আমি লাখিস গুছিয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি করিস আপা। তাড়াতাড়ি কর। আম্মা বাবা, ওই দুলা ভাই গরু কেনার জন্য 2 লাখ টাকা পাঠায়নি, গরু কিনা যদি বাসে আমাকে 20,000 টাকা দিও আম্মা। কত? 20,000। বল দর করে বল, বড় দর করে বড়, সারাদিন টাকা টাকা টাকা। আম্মা চলো। হ্যাঁ বলো, ব্যাগ লাগাই দেবো, আমি আইতেছি। বলো দর করে বলো, টাকাই থাকবে না, জুতা দিয়ে দিমু যা। গায়ে হাত। কি গায়ে হাত কি? গায়ে হাত কি? কাম কাজ মারাও না, বুনের টাকা ছিল, বড় বড় কত কাজ যা। ভাব দেখে মনে হয় ভয় পাই। কি মনে করে আসলাম? আরে তোরে ফোন দিদি, ফোন দেওয়ার সাইন লাগেই তো আইলাম। দেখছো টাকা লইতেই ভুলে গেছি। গাড়ি ভাড়া লাগবো না, দাঁড়াও আমি টাকা নিয়ে আসি। কি ব্যাপার বেন? আসসালামু আলাইকুম। আপনি কখন আসলেন? আইছি, আমার কই আইতে কোন সময় আইছি, কখন আইছি, আপনারা কই যাইবো? ওমা, আমার বাড়িতে আইছেন? আমার ওনার বাড়ি, অক্কাল ওনার বাড়ি। তো বেন, আপনার শরীরটা ভালো আছে? আছে। আম্মা চলো চলো। আম্মা সর্বনাশ হয়ে গেছে গা। তুমি অ্যাম্বুলেন্স ফোন দাও না, এখন আসে নাই। কে কি লাগা? তোমার পোলা নিচে গেল না, অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি ওঠো। ও আল্লাহ গো, আমার পোলা গো, আমি তাড়াতাড়ি যাই। আচ্ছা ও আমার পোলা। যাও, তুমি যাই বসো, আমি আসতেছি। কি হয়েছে বৌমা? ওই যে আমার ছোট ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, ওরে নিয়ে হসপিটালে যাইতে হইব। কখন না কখন আসি তো ঠিক নাই। এক কাম করেন, ফ্রিজে ভাত তরকারি আছে, আপনি একটু গরম করে খাইয়েন, হ্যাঁ? আর ও সুস্থ হইলে তারপর আমি চলে আসবো হসপিটাল থেকে, ঠিক আছে? আর ধরেন ওই জ্যোৎস্নারে দিয়ে ঘরের কাম টাম করায়েন একটু, আর এটা দিয়ে আপনি ওষুধপাতি এনে খাইয়েন, হ্যাঁ? আমার ভাই সুস্থ হইলে আমি তাড়াতাড়ি চলে আসবো। আমার হচ্ছে এটা কোনো কাম হইলো? হ্যাঁ, আর কয়দিন পরে কোরবানি ঈদ, এমনি বউ গেল গে বাপের বাড়ি। দেখ, তার বাইরের আল্লাহ সুস্থ করুক। কই সবাই কই, তাড়াতাড়ি আসো, গরুর বাজারে যাই তুইব। বাবারে, কি রে? আব্বা। তোর ঝামেলা তো লাগে না? আরে হওয়াই তো। আব্বা। এই কি হইছে তোমার? তুমি বিদায় দিয়ে কখন আইলা? আম্মা হ্যাঁ আপনি কো আমি এই আমার একটু পানি খান। কে? ওই রাস্তা দিয়ে আসার সময় হুম ছিনতাইকারী দৌড়ে ইচ্ছা মতো গাড়াইছে। হ্যাঁ এখন লাকিস কো? সব একক আছে, ওখানে 20 লাখ টাকার জিনিস। বানার করে বানা, তুই দেখ চিন্তাকারী কত দূর গেছে। আমার শক্তি আছে, চিন্তাইকারী কি ধর। যায় ও যাইলে চিনবো না। এখন 5 লাখ টাকা দিলে মালটি ছাড়া আনতাম। কইছে কইছে এখানে কয় লাখ আছে? হেই, আরে 20 লাখ টাকার জিনিস এনে 4 লাখ আর একটা করবো। বুঝলাম না, গরু কিনে যাবো না? আব্বা ওরা আগে একটু সুস্থ কর না। এই আগে 20 লাখ টাকার জিনিস ছাড়া এনে লই জামাই। এই যে ধরো, এই যে 5 লাখ জামাই, পানি খাবেন? তো পানি খাবো। পানি। আব্বা বুঝলাম না, দুলাভাই যে বলতেছে ছিনতাইকারী ধরছে, কোনো আঘাতের চিহ্ন মুহ্ন তো কিছুই নাই। যাও না, চাপা মার দিছে। তারা দেয় আমার 15-20 দিয়ে ফিডে শেষ করে দিস। কোন দা? জামাই এই যে পানি। আহ তুই বন্ধ রাখতে পারবি? ও মা, সত্যি তো? পানি এই যে আরে সোহে দেখে না, অন্ধ হয়ে গেছে কেমন হয়? তুমি অন্ধ হয়ে গেছো? যাও যাও তাড়াতাড়ি 5 লাখ দিছি তো, যাও। এই এই বেটা, সবাই চলো। সবাই যাও মানে? আমার যদি আমার মায়েরা টেয়াডি রেখে দেয়। হ মা ঠিক কথা কইছে। আমাকে যাইতে পারবো? দাঁড়া হাঁটি ব্যাগে লই। মাগো মাগো মা। টাকাগুলো ব্যাগে লই। একটু দর ধরে উঠো। কোন জায়গাতে তোমার চিন্তাকারী ধরছিল জামাই? ও মাগো। হ্যাঁ আব্বা কো। এই যে উড়ো না, আমি কি কই হুনো? ওই যে পুরো যাইতেছে, আহারে কি মাইরটাই না দিয়েছে জামাই রে গো। শালার পর শালা তুই মরতে পারলি না? হ্যাঁ, আব্বা তুই ফিরাইছিস কি লিগা? লাগেজ মাগেজ টাকা পয়সা সব রেখেছে। বুঝলাম না, চল। ওই যে ফেরত দিব, 5 লাখ লয়ে গেলেই ফেরত দিব। এই বিদেশের থেকে আপনার যদি এরম আহেন না, আপনার এরম চিন্তাকারীরা দৌড়া আপনার বেশি কেটে আরে এরপরে এরকম দালাল থাকে, দালাল চক্র থাকে, এমন ধরে। কথা কইস না, আমি করবো তো বলো পাটা যে আমার চিন্তাইকারীকে ধরবো। হ্যাঁ, আচ্ছা চলান বেশি কথা কেন, কথা বলে কিন্তু মার খেবেন। কোন দিকে? এই যে এয়ারপোর্টের আগে
গরু কিনতে যাচ্ছিলাম জামাই। আরে আগে ওরি ছুটে আনি চলো। চলো। মেজাজটা যা খারাপ লাগতেছে আমার কাছে। ওই দাঁড়ান একটা ফোন দিয়ে লই। কারে? ওই করে আমি বুঝলাম না, সিন্ডিকেটের এত ভালো 20 লাখ নাম টাকা পাঠিয়ে দে। আর 20 লাখ টাকা জিনিস 5 লাখ টাকা ফেরত দিয়ে দেবো? আমি তো এইটাই কইতে চাইতাছি। এইটাই তো আমার মাথায় ঢোকে না। আরে হেরা তো জানেন না ওটার ভিতরে 20 লাখ টাকার মাল। ও হইতে পারে, হইতে পারে। আম্মা ভালো ছিনতাইকারী আছে আমার মতো। হ্যাঁ, ও সিদ্দিক না আমার মতো মানুষ আছে। ও সহজ সরল। হ্যাঁ। হ্যালো, ওই গরুটা নিয়ে বাড়ি যায় আমাকে বাসার নিচে বাম। হ্যাঁ আমি আইতেছি। বুঝলাম না, সিন্ডিকেটের আবার গরু নিয়ে বানো মানে বুঝলাম না। কারে ফোন দিছো? এটা কি? হ্যাঁ, সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেছে মানে বুঝলাম না। নাটক করছো? কোন সিন্ডিকেটের মিলে দেখে ধরে নাই, ডং করছে ডং, নাটক করছে নাটক। কই যাও? কোরবানির টেকো কোরবানির টাকা ব্যাংকে, চেক চেক বই বাসায়। চল কই? চেক বই সিগনেচার করবি। তো ওইটা দিয়ে যাও, ওটা তো আমাকে, তোমার ঘরে কুরবানি। হ্যাঁ। আসলে আইছি না এই বছর, ভাবছি কি প্রতি বছর তো তোমাকে বাড়িতেই থাকি, আর ওই তোমার ওর মানে ভাই আর ফকির নিয়ে মাডা আহে, বোনডা আহে, ভাইডা আহে, এর লাগে মানে কোরবানি তো প্রতি বছরই করি, এর লাগে ভাবলাম যে এই বছরটা আব্বা আমার লগে করি। মায়ের লোক কত বছর কুরবানি করি না, গরু কারি না, গরু খাই না। আমার হাতে গরুর মাংস আর আমার মেয়ে অনেক পছন্দ করছে, চিন্তা করছি ওই কি আছে জানাই পকেটে ঢুকে লাগাটা হারা তুমি 4,50,000 টাকা দিয়ে একটা গরু কিনছি। 4 লাখ টাকা তুমি গরুকে সামলা কি করবো? আমাকে 5 লাখ টাকা দিয়ে দাও। 2 লাখ তো ওই বাসার থেকে লই আইছে। তো 2 লাখ, তো তুমি 2 লাখ পাঠাইছো, আর 2 লাখ মাই আগে। আর 2.5 লাখ হয়েছে আব্বার, 4.5 লাখ। তোরের উপর বাট পারি। কথা কইস না শালা। কি করছিস কথা কইছিস না? ওই থাকো এই বাড়িতে, থাকো মানে কোরবানির পরে দে। এ কোরবানি পরে দেবো কে? চলো আমরা সবাই ভাই, ওরা 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে গরু কিনছে। হয় এই বছর তোমাকে গরু কেনা লাগবে না। বলদ বেটি, আমার কাছে টাকাটা নিলি না? কি হলো? আরে আমি তো মনে করছি আর আরে তুই সব সময় লস করস, সব সময় লস করস। কি করে টাকা দিল তুই? ল ওই হালার পালায় যে যাইরা হালার পালায় ওর পকেটে আমি আর দিতে পারবো না। আমার মনে হয় কি ওর পেটেলে আর আমি কুস্তু খাইলে এর লাগে আমি খাওয়ার জন্য আসতে হয়েছে। যেমন পার যেমনি পারস টাকা দিল, যদি না নেস না তোর মাজার আড্ডি খুললাম, আমার গরু কিনতে যাইতে দেখো হবে। আমি কেমন লই। ও মা গো, আম্মা কি হলো? আম্মা, কি হইছে মা? আম্মা হসপিটালে না। আরে কি হয়েছে তোমার হঠাৎ করে? কিডনিতে পাথর জমছে, কিডনিতে কবে আব্বা? অপারেশন করা লাগবে, জামাইতে টাকা দিল। এই বাসায় ছুরি আছে, সরি আমি আবার কিডনির অপারেশন করতে পারি। না এমনি পেটে ব্যথা করছিল। দুলা ভাই কি ওই প্রবাসে এই ডাক্তারি প্রশিক্ষণ নিছেন নাকি? হ্যাঁ ওখানে গরুর কিডনি অপারেশন করি। ওই আমার ক্যালসিয়ামের সমস্যা দুলা ভাই। কি খেলে ক্যালসিয়াম? এনে হো হ্যাঁ? এনে হো একটা ছুরিলে ও এনে হো। তোরা যাও বই দিব। ও কোন জায়গায় ক্যালসিয়ামের সমস্যা? পায়ে ধরো না পোলাটা রে। বেন দি কাইটটা অপারেশন করে দিন। হাট! ধরো একটু। আব্বা তেমনি ভালো আছেন? জামাই টাকা পকেটে আর দিয়ে লাভ নেই। টাকাটি দিয়া দাও বাবা। আর তোমার শ্বশুরের সৎ উপার্জনের টাকা, এটি কষ্টের টাকা টাকা দিছি আমার বাড়িতে কোরবানি দেওয়ার লেগে, তুই টাকা লইয়ে বাড়িতে আইছিস কি লেগে? আইছিলাম ওই যে আব্বা মা গরু কিনে দেবো হের লেগে না। আব্বা আম্মা গরু কিনে আর দিবে। মাইয়া এরা না, ও তো গরু দেখে কিনতে পারবে না, হেলে গা। কেডা কিনতে পারবো না? ও না পারলে আমার ভাই আছে, তোমার ভাই তো গরিব, ফকিন্নি ছোট লোক, গ্রামে থাকে। আমার চাচা আছে, জেঠা আছে, একজনটা কইলে গরু কিনে নিয়ে দিয়েই তো। মাথা নেড়ে লাভ নেই আব্বা। টাকা দিতে যাও। না টাকা যদি না পাই না তোর তালাক দিব। ওই যে তোমার শ্বশুর কইছে টাকা না দিলে আমার তালাক দিবে, বুড়া বয়সে আমার সংসারটা ভাঙে খান হইয়া যাইবো। কেডা তালাক দিবে? হ্যাঁ এরকম 6,000 বার কইছে যে তোমার শাশুড়িরে তালাক দিয়ে দিব ফোনে। কথা কিন্তু সত্য। হের পরে কান্দে। আব্বা শালার পর শালা টাকা দে আগে, টাকা দে দুলা ভাই দেন তোর টাকা। দেন না। তুই লই দিবা তো লই দেন না মারা। পকেটে আর দেশ কি লেগে? এই যে বগো, পাইছি এই ল আব্বা, এই যে পাইছি আব্বা, আব্বা পাইছি। দে টাকা দে 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 দে।
টাকা দোষ পিল্লি কামটা কি হইলো আহারে আমার কষ্ট দিয়ে দাও কারা দিয়ে দিব আমারে। হ্যাঁ জাউরা পরিবারের লগে জাউরামি করতে হয়। তুই সত্যি যাওরা তোমার মা এটা যাওয়া জন্ম দিছে। তো থাকো ঈদের পরে একবারে গোস্ত মোস্ত খায়া তারপরে যায়। দৌড়ো কি রে এনে থাকবো জামাই তখন তো জামাই ছিল না তাই না আর তুমি আইসো এখন কেমন থাকবো কে যখন এই বাড়িতে কোরবানি দিতে আইছেন তখন এই জিনিসটা মাথায় আসে নাই? আরে না কোরবানি দিতে আই নাই তো কে লেগে আইছে? আইছিলাম ওই গরু কিনতে আমি তো একলা দেখে শূন্য মানে কিনতে পারবো তোমার না শ্বশুর আবার গরুর পাশে টিপে টিপে কিনতে পারে কোনটা ভালো। ওই যে মানে কোন গরুর পাশায় গোস্ত বেশি হ্যাঁ হ্যাঁ। কারে বুঝাস তুই করে বুঝাস মজা 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 করে তোর এন্দি কাইটা লাই। শেষ 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 আমার মেয়ে শেষ। মানুষের বিদেশ যাওয়ার পর বউরে আদর করে একটু ভালোবাসার কথা কয় আয়। ঘুরতে আয় এই! তোমার কি লজ্জা শরম নাই? তোমার শ্বশুর শাশুড়ি এই জায়গা বাবা আব্বা ওই দিন রান একটা ফাটাই দিমুনি। রাম দিয়ে কি সবাই রে কই রাখছে আমরা একটা গরু কুরবানি দিমু। আর একটা কথা কয়ে দিই মাইয়ারে ভালো করে জ্ঞান বুদ্ধি দিয়ে বাড়িতে পাঠায় এরপরে যদি উল্টা পাল্টা করে না বুঝুন তো তুই লগে উড়াই দিব কিন্তু। মানুষের দিন যায় ভালো আর তুমি দিন যায় শয়তান হয়ে যাচ্ছো। আম্মা থাকো তাহলে তোমরা ঈদের দিন সকালবেলা চলে যাই আচ্ছা যা তুই আপনি যাওয়া লাগবে না আপনি এনে তো থাকেন। জামাই দৌড়ো কি রে থাকবো বড় গরু কিনছে। যাইও কিন্তু সকাল সকাল কই যাবি তুই? তুই এনে থাকবি, তুই আমার বাড়িতে যেতে যাও যে কলজিয়া বলছি আমার আইতে আইছেন। আর বুইরে টাকা কটা দিয়া যা, নাহলে কিন্তু তোর বাড়ির গরু কিন্তু খুললে লয়ে পড়মু। যায়েন আমার এই যে ছোট ভাই পাগল একটা আছে এটারে কয়ে দিব আমার শ্বশুরে যদি দেওয়াস না গরুর লগে বাইন দেয় ঈদের দিন কোরবানি দিয়ে দিবি। এই শোনো না এই এটা সুতো দাও আমার পিছনে পিছনে যাও। এই শোনো দাঁড়াও আপা ওই আমার ক্যালসিয়ামের সমস্যা একটা ঠ্যাং পাঠা দিস। আমার ঠেঙ্খানে আমার ঠেঙ্খা আর আম্মা গরুর ঠ্যাং খেলে ক্যালসিয়াম হয়। পালা না গান রাখতে পালা না পালা না সিরিয়াস তুমি টাকাটা দিলি কেন? দেখ তো হোম করে 20 লাখ টাকার জিনিস দিব এই 20 লাখ টাকা লুবির ঘরে লুবি, লুবির বাচ্চা লুবি। হ্যাঁ, তোর বাপের বাড়িতে যায় 2.5 লাখ টাকা আনবি, যদি না আনস তো তোর আমি তালাক দেবো। 2.5 লাখ টাকা আনবি। তুই যাস কি লেগা? তুই যাই পারবি না, তুই বাড়ি থাকবি। তাও যাইবে না তোমার বউ না তোমার সংসার করবে না ইয়ের বউ আমি কথাবার্তা বলবি না ওই আসলে হয়েছে কি এত বছর পর বিদেশ তোরে বিদেশ দে আইছে না করতে আইছে তুই যাই পারবি না। কেন যাবো না আমি তুই ঈদের পরে যাবি, কেন যাবো না এটা তো শাস্তি। দৌড়ো আমার বাড়িতে এতবার গরু করবে না দিবে আমি বলে হেন করে থাকবো এই বাড়িতে আসে কি লেগে তোর তো সহ্য করার দরকার ছিল না যে এই বাড়ি বাপের দ্বারা আইবো না মা বাবার দ্বারা আইব কখন যখন প্রয়োজন নাই তখন আসবো। প্রয়োজন নাই বলে সময় আইবে পুরো সারা মা বাপের দ্বারাই বাড়িতে যদি যাস না তোর নলি মলি খুলে এলাম একবারে পবিত্র পবিত্র বুঝস বুড়ি গঙ্গা এটা পবিত্রই কেডা পবিত্র তুই তোর মা যেমন চিকনি চিকনির ভিতরে যেমন জাউরা ওই চিকনির ফেটার থেকে তুই বাইরেছস দেখছো আরেক জাউরা ভালো করে বুড়ি গঙ্গার পানি দিয়ে গোসল করে সোনার উপর পানি দিয়ে শরীর পবিত্র বানায় তার আমার পবিত্র আমার বাবা ছোটবেলায় কইতো আমার মুখ দেখে গেলে বলে আপনার ভালো হইতো আপনার মুখ দেখতে গেলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দাঁড়ান। এলাকা সবাই আমার মুখ দেখে দিত সকালবেলা যে জিনিস বিয়ে করছেন বাবা রে বাবা লন আপনার 2.5 লাখ টাকা আমি আবার আপনার মতো সিটার বাটপার না। জামাই তোমার 2 লাখ আর 50,000 আমার আব্বা থাকো হ্যাঁ আম্মা টাকাটা তো চলে গেল। তোর জামাই টাকা জামাই দেখে তো কি কইছিলাম না 2 লাখ থেকে 20,000 টাকা আমাকে দাম দিলে না। ওই সময় কত সামনে নাটক মনে এই যে শয়তান বেটি, তোর মায়ের যদি এই বাড়িতে আরেকবার আহে না, আইলে তোর খবর আছে, আমি বলে দিলাম। এমন আছে তোর আর তোর মাইয়ারে এই ঘরের থেকে বাইরে করে দিতে পারি। জামাই তো কত সুন্দর টাকাটি নিয়ে আবার আমারে দিয়ে গেল, ও তো মাইরা দিল না। হ্যাঁ, তো চুপ। তোর ভিতরে যেমন শয়তানি, তোর ভিতরে যেমন শয়তানি বদ মাইয়ারে শিখাইতেছ, শয়তানি বদ এইগুলো শিখাইতেছ। মাইয়ারে কই ভালো বুদ্ধি দিবি, সংসারে শান্তি হইব, উন্নতি হইব, হেয়া না তুই তোর মতন করে মাইয়ারে বুদ্ধি দাস। আমার সংসারটা যেমন ধ্বংস করছস, আমার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী রাইতে পারে না, তোর 14 গোষ্ঠী যেমন আমার বাড়িতে আয় এটি শিখাইস না মাইয়ারে, ভালো কিছু শিখাইস। আর কথায় কথা করে থাকিস না, বুঝছ তাই? তোর করে আমি আইছে এককালে ইমাম সাহেব এসে পরেজগা ব্যক্তি আইছে শয়তান বেড়ার দাম রাখাসি আমি তো শয়তান বেড়া দাম রাখাছি, এই দাম রাখাছি শয়তান বেড়ার ডাকাই এই তো শরীরে বানাইছো। হ্যাঁ, কি বানাইছো শরীরে? হ্যাঁ,
বাবারে বাবা, ওনার মাস গেলে 50,000 1 লাখ টাকা লাগে, আবার টাকার লিগে যাইস। এইবার এই যে এইটা আছে না, এইটা চালান দেবো তোর উপরে, শয়তান বেডি কোথাকার। এখান থেকে বিয়ে করে রুমে আইস। তোর কি করব? তুই এই মাস ভিতর খেলা করছিস না? আরে চিন্তা করছস? হ্যাঁ, তোর মার এই বয়সে বিকার কত? হ্যাঁ, আব্বা আরেকটা বিয়ে করো, ঠিকই কইছস। চল তোর মার যাই কবি আমার আব্বারে বিয়া করাম। আয় এই 20,000 টাকা দাও।